নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, একটা অনুষ্ঠান শেষ হতে না হতেই আরেকটি অনুষ্ঠান শুরু হয়ে যায়। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চাপর ষষ্ঠী ব্রত। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি এর আগে চাপর ষষ্ঠী ব্রত বা মন্থন ব্রতের নাম শুনেছেন? আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। চাপর ষষ্ঠী ব্রত কি, এটি কেন পালন করা হয়, এই ব্রতের পেছনে কোন কাহিনী লুকিয়ে আছে এবং 2024 সালে চাপর ষষ্ঠী কবে পড়ছে, এই সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বাংলার ঘরে ঘরে পালিত হয় এই ব্রত। সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, পুত্রবতী মহিলারা এই ব্রত করলে তাদের আর সন্তান শোক হয় না। এবার জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে কি কাহিনী লুকিয়ে আছে। কোনো এক দেশে দেশে এক সওদাগর তার গিন্নি, 3 ছেলে বউ এবং তাদের সন্তানদের নিয়ে বাস করতেন। তাদের সচ্ছল অবস্থা ছিল। তাদের 3 বউয়ের 3 ছেলে। তার মধ্যে ছোট বউয়ের ছেলেকে সবাই একটু বেশি ভালোবাসত। এক সময় ভাদ্র মাসে ষষ্ঠী পুজো আসবার সময় গিন্নি সওদাগরকে বলল, ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে যেতে ভালো লাগে না। যদি নিজেদের পুকুর থাকতো কত ভালো হতো। এই কথা শুনে সওদাগর তার বাড়ির সম্মুখে বড় পুকুর কাটল ও তার চারিদিকের ঘাট বাঁধিয়ে নানা প্রজাতির গাছ লাগিয়ে দিল, কিন্তু পুকুরে এক ফোঁটা জল উঠল না। তাই দেখে সওদাগর ও তার পরিবার খুব কষ্ট পেল। পাড়ার লোকেরা বলতে লাগলো, নিশ্চয়ই ওরা পাপী লোক, তাই ওদের পুকুরে জল উঠছে না। এইসব কথা শুনে সওদাগর মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে থাকলেন। মাঝরাতে স্বপ্ন দেখল যে একজন সধবা স্ত্রীলোক এসে বলছে, তোরা ওঠ, আমি ষষ্ঠী ঠাকুর, তোদের সমস্যার সমাধান সম্ভব হবে যদি তোরা তোদের ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে শুকনো পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস, তাহলেই দেখবি পুকুরের জল থই থই করছে। এটা না করলে কোনো সুবিধা মিলবে না। ঘুম ভেঙে সওদাগর হাউ হাউ করে কেঁদে উঠল। গিন্নিকে সব কথা জানালো। সকালে নিজের কাজ সেরে ছোট নাতিকে কাছে নিয়ে এলো। তাকে খুব আদর করে নিজের মনকে শক্ত করে ভাবল, মা ষষ্ঠীর আদেশ পালন করতেই হবে। মার দয়া হলে আবার মা নাতিকে ফিরিয়ে দেবেন। এই আশায় তিনি তার ছোট নাতিকে কেটে তার রক্ত পুকুরে দিয়ে দিল। রক্ত দেওয়ার সাথে সাথেই পুকুরের চারিদিক জলে ভরে গেল। সওদাগর তাড়াতাড়ি গিন্নিকে ডেকে আনলো। তারপর পুরোহিত ডেকে পুকুর প্রতিষ্ঠা করলো। সেই দিনই ছিল ষষ্ঠী। তারা সবাই মিলে ঘাটে ষষ্ঠী পুজো করতে বসলো। পুজোর শেষে ব্রত কথা শুনে সবাই তার ছেলের নাম করে পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো। চাপড়া গেল ভেসে, অমুক এলো হেসে, ছেলের নাম করে বলে। অমনি ছোট বউয়ের ছেলে তার আঁচলে টান দিয়ে জলের ভিতর থেকে উঠে এলো। তা দেখে ছোট বউ তার ছেলের গা মুছিয়ে কোলে বসিয়ে খুব আদর করলো। কিন্তু কিভাবে সে জলের ভেতর থেকে উঠে এলো জিজ্ঞেস করতেও ছেলে কিছুই বলল না। এরপর সওদাগর তার স্বপ্নের কথা সবাইকে জানালে ছোট বউ ভয়ে মূর্ছা গেল। পরে চেতনা ফিরলে সে মা ষষ্ঠীকে প্রণাম করে খুব কাঁদল। তারপর 3 বউ মিলে মা ষষ্ঠীর খুব নামজপ করল। সঙ্গে সঙ্গে ছোট বউয়ের সব খবর বণিকের কাছে গেল। বণিক তখন পুকুর ঘাটে এসে ঘুমের সময় স্বপ্নে মা ষষ্ঠীর আদেশের কথা সবাইকে জানালো। শুনে সকলে খুব আশ্চর্যিত হলো। এরপর বণিকের সব ছেলে বউয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠী দেবীর মাহাত্ম্যের কথা শুনতে বসলো। ধীরে ধীরে মা ষষ্ঠীর আশীর্বাদে বণিক অনেক ধনসম্পত্তি পেল। আর বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর মহিমা প্রচার শুরু করে দিল জনগণের মধ্যে। এইভাবেই চাপড়ার ষষ্ঠী ব্রত শুরু হলো। বন্ধুরা, আপনাদের এই চাপড়া ষষ্ঠীর পৌরাণিক কাহিনীটি শুনে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। বিশেষ করে মনে রাখবেন, এই চাপড়া ষষ্ঠী মন্থন ষষ্ঠী বা চরপট ষষ্ঠী নামেও পরিচিত।
চাপড়া ষষ্ঠীতে উপকরণ হিসাবে দরকার হয় কাঁঠালি কলা, পিটুলি, খোল বা এঁটে। ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয়। কোথাও কোথাও কলা গাছের বাকল আর নারকেল পাতার খিলি দিয়ে বিশেষ ধরনের নৌকা তৈরি করা হয়। সেই নৌকায় রাখা হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল এবং রিংয়ের মতো দেখতে পিটুলির চাপড়া। সেটিতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। পুজো শেষ হলে সেই নৌকাটি জলে ভাসিয়ে দেয় ব্রতিনীরা। মূলত ছেলেদের মায়েরা এই লৌকিক উৎসবে যোগদান করেন। তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে চাপড়া ষষ্ঠীর ব্রতকথা শোনেন। এদিন ভাত খাওয়া যায় না, তার বদলে লুচি পরোটা খাওয়ার বিধান রয়েছে। এই চাপড়া ষষ্ঠীকে অনেকে যেমন মন্থন ষষ্ঠীও বলে, আবার অনেকে ঝিঙে ষষ্ঠীও বলে। শহরে হয়তো এই মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী বিশেষভাবে প্রচলিত নয়, কিন্তু গ্রামগঞ্জে আজও সন্তানের মঙ্গলের জন্য মায়েরা এই চাপড়া ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তাহলে চলুন জানা যাক 2024 সালে চাপড়া ষষ্ঠী ব্রত কবে পালিত হবে। চাপড়া ষষ্ঠী মূলত ভাদ্র মাসে পালিত হয়। এবছর অর্থাৎ 2024 সালে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী পালিত হবে 23শে ভাদ্র সোমবার, ইংরাজির 9ই সেপ্টেম্বর। তো বন্ধুরা, আজকে এই চাপড়া ষষ্ঠীর ব্রতকথা ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজা অর্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। এই রকমই ভিডিও পেতে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওটি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।